আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরানের দক্ষিণ উপকূল থেকে ৮০০ কিলোমিটার দূরে আছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। সেখানে ৭০ থেকে ১০০টির মতো যুদ্ধ বিমান রয়েছে, ৫,০০০-এর মতো সেনা রয়েছে। এটিকে আপনারা একটা মিনি ক্যান্টনমেন্ট বলতে পারেন। তার সঙ্গে মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে। এমনকি ধারণা করা হয় আশেপাশে হয়তো সাবমেরিনও থাকতে পারে। আর তাতেই হঠাৎ করে ধেয়ে আসলো একটা ড্রোন। ওই রণতরীতে যারা ছিল তারা পরিস্থিতি শান্ত করার জন্য চেষ্টা করেছে, নিজেদের মতো করে বার্তা পাঠিয়েছে, কিন্তু ড্রোন থামছে না। সে বিপুল বিক্রমে ভয়াবহভাবে চলে আসছে রণতরীর কাছাকাছি, মনে হচ্ছে যেন আঘাত করে বসবে। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ওই রণতরীতে যারা আছেন তাদের। তারাও দেরি করলেন না, সিদ্ধান্ত নিলেন। আমেরিকার একটা যুদ্ধ বিমান থেকে গুলি করা হলো এবং ভূপাতিত করে ফেলা হলো সেই ড্রোনকে। দেখা গেল সেই ড্রোনটি হলো ইরানের তৈরি করা একটা শাহেদ মডেলের ড্রোন। অর্থাৎ যুক্তরাষ্ট্র ভূপাতিত করে দিয়েছে ইরানের একটা ড্রোনকে। উত্তেজনা চরমে। এটি একটি সামরিক উত্তেজনা। এ ধরনের যুদ্ধের বিষয়ে আমরা বেশ কদিন ধরে শুনছি এবং আমরা এটিও বুঝতে পারছি যে ইরানের রণকৌশল হবে ড্রোন নির্ভর। কারণ ড্রোন দামে সস্তা। ইরানের প্রচুর পরিমাণে ড্রোন রয়েছে, ৮০,০০০-এরও বেশি ড্রোন হয়তো ইরানের আছে এই মুহূর্তে। বিভিন্ন গণমাধ্যম বলছে প্রতিদিন তারা ৪,০০০-এর মতো ড্রোন উৎপাদন করতে পারে। সুতরাং যদি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ লাগে, তাহলে ইরান ব্যাপক পরিমাণে ড্রোন ব্যবহার করবে, সেটি আমরা জেনে এসেছি। তাহলে কি ইরান যুক্তরাষ্ট্র একটা লড়াই লেগে গেল? এর ঠিক কাছাকাছি সময়ে আরো একটা ঘটনা ঘটলো, সেটি হলো হরমুজ প্রণালীর কাছাকাছি। যুক্তরাষ্ট্রের একটা বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীর কাছাকাছি যখন গেল, তাকে ধাওয়া দিল ইরান। ধাওয়া দিল মানে তাদের দুটো বোট এসে তাকে ঘিরে ফেললো এবং তল্লাশির প্রস্তুতি নিতে শুরু করলো। উপরে উঠতে থাকলো তাদের ড্রোন। এই যখন পরিস্থিতি, তখন তড়িঘড়ি যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ছুটে গেল সেখানে, নিরাপত্তা দিয়ে নিজেদের দেশের সেই জাহাজটিকে ফিরিয়ে নিয়ে এসেছে নিরাপদ স্থানে। এই দুটো ঘটনা কি নির্দেশ করে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, যুদ্ধ লেগে গেছে? না। এই যে উত্তেজনা, এই উত্তেজনাতে পানি ঢেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে ইরানের সঙ্গে আলাপ আলোচনা চলছে, একটা কিছু হবে, দেখা যাক। যদি কিছু না হয় সেটি পরে দেখা যাবে। একই সঙ্গে এই বাক্যের ভেতরে আশ্বাস রয়েছে, একই সঙ্গে এই বাক্যের ভেতরে চাপ রয়েছে, আশঙ্কা রয়েছে। কিন্তু আবার কোথায় আলাপ আলোচনা চলছে, কি আলাপ আলোচনা চলছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। কিন্তু আবার এটি অস্বীকার করা যাচ্ছে না যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো রকম আলাপ আলোচনা হচ্ছে না। অর্থাৎ এক ধরনের কূটনৈতিক যোগাযোগ, কূটনৈতিক সমাধানের দিকে যুক্তরাষ্ট্র এবং ইরান আছে। একই সঙ্গে আবার যুদ্ধ যে লেগে যাবে না সে নিশ্চয়তাও কেউ দিতে পারছে না। এরকম একটা টান টান উত্তেজনাময় পরিস্থিতিতে আরব সাগরে একটা সামরিক উত্তেজনা দেখা গেল। এটি যেন একটা ট্রেইলার। যদি যুদ্ধ লেগে যায় কোনো কারণে, যদিও আমরা যুদ্ধের পক্ষে নই, যদিও আমরা শান্তি চাই, তারপরেও দেখা গেল যে যদি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ লাগে, তাহলে এর প্রকারটা কেমন হতে পারে তার বোধহয় এক চিলতে ছোট চিত্র দেখা গেল। কিন্তু বাস্তবতা হলো, সুপ্রিয় দর্শক, এখন ইরান এবং যুক্তরাষ্ট্র তারা একটা কূটনৈতিক সমাধানের দিকেই যাচ্ছে। কিন্তু দুই দেশের ভেতরে কি কূটনৈতিক সমাধান সম্ভব? কূটনৈতিক সমাধানের চ্যালেঞ্জগুলো কি? এ নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করছি। আপনারা আবার আসবেন সেই কন্টেন্ট দেখার জন্য। আমি কিছুক্ষণ পর সেটি আপলোড করব। ধন্যবাদ সবাইকে।